মা, আপনি আসলে মিশরে কবে এসেছেন এবং আপনার কি সমস্যা হয়েছে? نزحنا نزور طبعا 3 شهور انه بيتي راح ما عندي بيت ثاني তার মূল ঘটনাটা হচ্ছে যে সে মিশরে প্রবেশ করেছে 2024-এর শুরুর দিকে। তারা রাফায় ছিলেন। তার মূলত অসুস্থতার কারণে সে মিশরে আসার জন্য অনেক আগে আবেদন করেছিলেন, কিন্তু যুদ্ধের কারণে সে মিশরে আসতে পারছিলেন না। কিন্তু সে যখন মিশরে আসার পারমিশন পায় এবং মিশরে চলে আসে, তার কিছুদিনের মধ্যেই খবর পায় যে তার বাড়ি বিধ্বস্ত হয়ে যায় এবং এই বিধ্বস্ত হওয়ার কারণে তার বাচ্চারা কই চলে গিয়েছে, তার নাতিরা কই চলে গিয়েছে, তাদের কোনো দীর্ঘদিন ধরে কোনো হদিস পাওয়া যায় না। আর তিনি আগে থেকে অসুস্থ থাকার কারণে যুদ্ধের সময় তার 2 কিডনিতে সমস্যা হয় এবং তার ফুসফুস সমস্যা দেখা দেয়, যার কারণে তার দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। যুদ্ধের মধ্যে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো উনি যেটা বলছিলেন যে ওনার বর্তমানে উনি ইতিমধ্যে ক্যান্সারে আক্রান্ত, আর তার হচ্ছে এই যুদ্ধের কারণে তার পায়ে যে আঘাতপ্রাপ্ত হয়েছে সেখানে অলরেডি চিকিৎসা করা হয়েছে, কিন্তু এখনও পরিপূর্ণভাবে সুস্থ হননি, আর তিনি হাঁটতে পারছেন না আপাতত। তো এই চিকিৎসার জন্য তার এখন সহায়তা দরকার, বা যে আঘাত যে তিনি পেয়েছেন সেটা পরিপূর্ণভাবে রিকভার করার জন্য তার আরও চিকিৎসার এবং অপারেশনের প্রয়োজন। وهيني وباخذ أشعة يعني وضعي تعبان بتعب أنا উনি বলছেন যে আমি ইতিমধ্যে আমার চিকিৎসার জন্য বেশ কিছু কেমোথেরাপি নিয়েছি এবং আমার যে যুদ্ধে আঘাত লেগেছে তার জন্য আমি অপারেশন করেছি। তো উভয় চিকিৎসা একসাথে হওয়ার কারণে আমার যথেষ্ট কষ্ট হয় এবং এজন্য হচ্ছে যে আমি চাই যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি, যেন আমি চিকিৎসা ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ। উনি আসলে ওনার ক্যান্সার পেশেন্ট একাধারে, এবং দেখা যাচ্ছে যে যখন উনি রাফা বর্ডার থেকে মিশরে ঢুকে তখন তার অনেক কষ্ট করতে হয়েছে। এই বয়সে অবস্থা তখন মনে হয় তার শারীরিক সুস্থতা ছিল, কিন্তু পরে আসার পরবর্তীতে সে দুর্ঘটনায় আক্রান্ত হয় এবং উনি হুইল চেয়ারে বসে পড়ে তখন। এবং তার ওইখানে যে পরিবার ছিল, তখন উনি মিশরে আসার পরে শুনতে পায় যে ওইখানে তার যে বাসাটা ছিল সে বাসায় বোমা গ্রস্ত হয় এবং বোমা পড়ে, এবং পরবর্তীতে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে তাদের সাথে ওইভাবে কোনো খোঁজ মেলেনি আসলে। এবং মাকে আসলে বলবো, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এসেছি আপনাকে একটা আর্থিক সহযোগিতা দিতে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে অনেক ভালোবাসা, এবং আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। তো উনি অত্যন্ত ধন্যবাদ প্রদান করছেন যে বাংলাদেশের মানুষজন যে কষ্ট করে ত্রাণগুলো পাঠাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এবং আমি এরই সাথে আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা বেশ কিছু মানুষের মাঝে এই নগদ অর্থটা তুলে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই মেডিকেল এইড এবং ফুড বক্স যে সাপোর্টগুলো আমরা কাজ করে যাচ্ছি, এই কাজগুলো যেন আমরা করে যেতে পারি ইনশাল্লাহ। মিশরের কায়রো থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।